70-এর দশকের প্রান্তে বাংলা সঙ্গীত জগতে শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায় সহ অনেক গুণী শিল্পী। তবে তখনকার সময়ে বাংলা সঙ্গীত জগৎ ছিল একরকম স্থবির, যেখানে ক্লাসিক্যাল গানগুলোই রাজত্ব করছিল। জনপ্রিয়তা বজায় রেখে কেউই মৌলিক সুরের দিকে এগোতে সাহস পাচ্ছিলেন না। এমন এক সময়ে এক তরুণ, যার নাম গৌতম চট্টোপাধ্যায়, উদ্বিগ্ন হয়ে উঠলেন যখন তিনি দেখলেন বিশ্বসঙ্গীত এগিয়ে যাচ্ছে, কিন্তু বাংলা সঙ্গীত অনেকটাই পিছিয়ে রয়েছে। তার নিজস্ব একটি গানের দল ছিল, প্রথম দিকে সে দলের কোনো নাম ছিল না। এরপর এক অনুষ্ঠানে গান গাওয়ার সময় শ্রোতারা তাদের দলের নাম জানতে চায়, তখন সবাই হকচকিয়ে গিয়ে দলের নাম রাখল সপ্তর্ষি। কিন্তু পরবর্তী সময়ে সেই নাম পাল্টে রাখা হলো তীরন্দাজ। তবু দলের নাম নিয়ে কেউ যেন সন্তুষ্ট হতে পারছিল না। একদিন ব্যান্ডের সদস্য রঞ্জন ঘোষাল প্রস্তাব রাখেন দলের নাম মহিনের ঘোড়াগুলি রাখার, যা পরবর্তী সময়ে বাংলা ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে একটি কিংবদন্তি হয়ে ওঠে। এখন প্রশ্ন হতে পারে, দলের নাম কেন মহিনের ঘোড়াগুলি রাখা হলো? জনশ্রুতি আছে, একদিন দলের সবাই মিলে আড্ডা দেওয়ার সময় রঞ্জন ঘোষাল আবৃত্তি করছিলেন জীবনানন্দ দাশের 7টি তারার তিমির কাব্যগ্রন্থ থেকে ঘোড়া কবিতাটি, যেখানে একটি লাইন ছিল, মহিনের ঘোড়াগুলি ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে। আবৃত্তি শেষ হলে রঞ্জন ঘোষাল দলের নাম মহিনের ঘোড়াগুলি রাখার প্রস্তাব রাখেন, আর সেই থেকেই এই ব্যান্ডটি আমাদের কাছে মহিনের ঘোড়াগুলি নামে পরিচিত। শহরের উষ্ণতম দিনে পিচের গলা রোদ্দুরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম। 1974 সালে গৌতমের নেতৃত্বে মহিনের ঘোড়াগুলি প্রতিষ্ঠিত হয়। তবে তখনকার সময়ে তাদের জনপ্রিয়তা তেমন ছিল না, কারণ বাংলা শ্রোতারা তখনও রোমান্টিক গানগুলির প্রতি আগ্রহী ছিলেন। অনেকে মনে করেন মহিনের ঘোড়াগুলির গান বব ডিলানের আরাবান ফোক ধারার গানের অনুসারী। মহিনের ঘোড়াগুলির গানে রাজনীতি, দারিদ্র্য, অন্যায় অবিচার, বিপ্লব, ভালোবাসা ইত্যাদি বহুমুখী বিষয় উঠে এসেছে, যা তৎকালীন শ্রোতাদের কাছে এক নতুন ধারার গানের স্রোত সৃষ্টি করতে চেয়েছিল। যদিও সেই সময় শ্রোতারা নতুন ধারার সঙ্গীত গ্রহণে তেমন আগ্রহী ছিলেন না। এর ফলস্বরূপ 1981 সালে ব্যান্ডটি ভেঙে যায়। ভেঙে যাওয়ার আগে ব্যান্ডটির 3টি অ্যালবাম রেকর্ড করা হয়েছিল। সেগুলো হলো অজানা উড়ন্ত বস্তু, দৃশ্যমান মহিনের ঘোড়াগুলি এবং সংবিঘ্ন পাখিকুল ও কলকাতা বিষয়। গৌতম বাম আন্দোলনের সঙ্গে জড়িত থাকার পাশাপাশি বিখ্যাত নকশাল আন্দোলনেও অংশগ্রহণ করেছিলেন। তার বৈপ্লবিক চিন্তা মহিনের ঘোড়াগুলির গানে ব্যাপক প্রভাব ফেলেছে। গানে যেমন ব্যতিক্রমী ছিল, ঠিক তেমনি শোনা যায় তাদের স্টেজ শোগুলোও ছিল অন্যদের থেকে ব্যতিক্রম। কনসার্টের টিকিটগুলো ছিল বিশেষ ধরনের, কখনো ডাক টিকিটের মতো, কখনো আবার সেখানে থাকতো সকল সদস্যের আঙুলের ছাপ। ব্যান্ডটির পরবর্তী যাত্রা শুরু হয় 1980-এর দশকের শেষ দিকে, যখন প্রেসিডেন্সি কলেজের তরুণ সুব্রত ঘোষাল মহিনের ঘোড়াগুলির হাই ভালোবাসি গান শুনে তাদের পুনর্গঠনের প্রস্তাব দেন। গৌতম এই প্রস্তাব গ্রহণ করেন এবং 1995 সালে আবার বছর 20 পরে অ্যালবামের মাধ্যমে ব্যান্ডটির পুনর্জাগরণ ঘটে। তারপর থেকেই মহিনের ঘোড়াগুলি বাংলা সঙ্গীত জগতের এক কিংবদন্তি হয়ে উঠতে শুরু করে। ভালোবাসি জ্যোৎস্নায় কাশ বনে ছুটতে, ছায়া ঘেরা মেঠো পথে ভালোবাসি হাঁটতে, দূর পাহাড়ের গায়ে গোধূলির আলো মেখে কাছে ডাকে ধান ক্ষেত্র। 1996 এবং 1997 সালে মহিনের ঘোড়াগুলি তাদের নতুন অ্যালবাম ঝরা সময়ের গান এবং মায়া বাজারে প্রকাশ করে। কিন্তু 1999 সালে ব্যান্ডটির সদস্য গৌতম চট্টোপাধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন, যা বাংলা সঙ্গীত জগতের জন্য ছিল এক অপূরণীয় ক্ষতি। মহিনের ঘোড়াগুলির বাকি সদস্যরা হলেন বিশ্বনাথ চট্টোপাধ্যায়, প্রদীপ চট্টোপাধ্যায়, রঞ্জন ঘোষাল, আব্রাহাম মজুমদার, তপেন বন্দ্যোপাধ্যায় ও তাপস দাস। তাদের হাত ধরে বাংলায় প্রথম জনপ্রিয় রক ব্যান্ডের সূচনা হয়।